কয় উস্তাদ ডানি রেখে বাইরে রেখে, ডানি রেখে বাইরে রেখে, ডানি রেখে বাইরে রেখে। এরপরে যখন পুকুরের মধ্যে ডাইরেক্ট গাড়ি ঢুকে গেছে, বলছে উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে। আল্লাহ টাকা চাইলাম 40,000, তুমি পাঠাইছাও ভালো কথা, তা পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 মেরে খেয়েছে। মানে হয়েছে কি, একবার এক ট্রাক ঢুকছিল, এক দুই পাশে পুকুর, তো খালি ট্রাক যখন গেছে অসুবিধা হয় নাই, লোডিং যখন করিয়েছে ধান, ওরে বাবা সাজাই দেখেছেন না ট্রাকে, মরণের সাজান সাজায়, জন্মের সাজা, ওর নিচে ওর ট্রাকের তলে কেউ পড়লি ওর আর খুঁজে পাওয়া যায়? এই সাজায় দুই পাশে পুকুর, ওই ট্রাক নিয়ে আসছে, হেল্পারের নামাইতেছে সামনে যাও, যে দেখো ডানি ভাই সুন্দর করে বলবা, তা না হলে পুকুর বলো বেকায়দা হতে পারে, এ ধানও যাবে আমরাও যাবো। হেল্পার বলতেছে উস্তাদ ডানি রেখে, ডানি রেখে, ডানি রেখে, যেই ডানি দিচ্ছে ডানির পুকুরের মধ্যে যাচ্ছে, কই উস্তাদ বাই 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 বাই, আবার যেই বাইর দিকে যাচ্ছে বাই পুকুরের দিকে যাচ্ছে, উস্তাদ ডানি ডানি ডানি, আবার ডানি, আবার বাই, আবার। এরপরে ওর মাথা খারাপ হয়ে গেছে, কয় উস্তাদ ডানি রেখে বাইরে রেখে, ডানি রেখে বাইরে রেখে, ডানি রেখে বাইরে রেখে। এরপরে যখন পুকুরের মধ্যে ডাইরেক্ট গাড়ি ঢুকে গেছে, বলছে উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে, যেমনে ভালো। এখন আমার ভাইজান বলছে, প্রথমে বলছে 15ই শেষ করেন, উঠার আগে বললো 9টায়, পরে কয় 15ই, তারপরে কয় চালাই থাকেন, তারপরে কয় 5 মিনিট, তারপরে কয় 3 মিনিট, এখন কয় যেমনে ভালো সেমনে করেন। তো যাই হোক অসুবিধা নেই, হাসিফ ভাই আসতেছেন, খালি খেয়ে এই যে গাড়িটা টান দিয়ে আসবে, রাস্তায় একটু জ্যাম, ওই যে আমার মা বোনির আবার বাদাম কিনতেছে, আসে না না ভালো হলো না। এই লোকগুলো আসলে ভালো হইলো না। মাসুদ আর কতবার বলবো, তোমরা কি ভালো হবে না? একটু সামনে এসে বসো, সামনে। হ্যাঁ, এরপরে যদি না আসলে তা সব ধরিয়ে দিয়ে যেতে হবে পুলিশ দিয়ে, পুলিশ দিয়ে ধরানোর দরকার আছে না নাই? আমার প্রশাসনের ভাইয়েরাও আছেন। আবার এই দেখেন আজকের মাহফিল প্রশাসন কত সুন্দর করে বাস্তবায়ন করে যাচ্ছে, অথচ আমরা প্রশাসনের ভাইয়েরা মারা গেলে অনেকেই কমেন্ট করে আলহামদুলিল্লাহ, লেখে না, লেখে না, এটা লেখা যাবে না। পুলিশকে অনেকেই এত খারাপ মনে করে নিয়েছে, ভাই রাত জেগে আমাদের পাহারা দেয়, আমাদের জন্য কষ্ট করে। একবার একজন গরিব মানুষ চিঠি লিখেছে, ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে, তা কিনার জন্য টাকা খুঁজেছে, হুজুর কাছে দিনই, ওই হুজুর কাছে তাও দিনই, আমার চাচার কাছে তাও দিনই। এখন পরে দেখলো আমার আপন কেউ নেই, আল্লাহর কাছে চিঠি লিখেছে, আর ওই বেলুনি গ্যাস ভরে উড়াই দিয়েছে। আল্লাহ তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও, ভ্যানের ব্যাটারি না পাল্টালি ছেলে পিলে খাতি পাচ্ছে না। ইতি ফকির মকসেদ পাঠাই দিয়েছে, গ্যাস ভরি কার কাছে? আল্লাহর কাছে। ওইটা মনে করেন যে এই পড়িয়েছে থানায়, একদিন না দুদিন না 3-4 দিন পড়ার পরে থানার পুলিশরা দেখছে যে এই গরিব মানুষ প্রতিদিন লেখে আল্লাহ 40,000 টাকা লাগবে, গ্যাস ভরিতে পাঠাই দেয়, আমাদের থানায় এসে পড়ে, এই সবাই মিলে চাঁদা দাও, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 500 টাকা, যে যা পারো দাও, আমরা দিয়ে এই গরিব মানুষটার একটু সাহায্য করি আসি মকসেদ মিয়ানে। সবাই টাকা দিয়েছে, দিয়ে 20,000 টাকা হয়েছে। কয় হাজার? পুলিশ নিয়ে যেয়ে বলছে চাচা তোমার তো ভ্যানের ব্যাটারি শেষ, আসলে অনেক কষ্ট করে তোমার 20,000 টাকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, এই নাও, এটা নাও, আর আরো 20,000 তোমরা কষ্ট করে তুমি ম্যানেজ করিতে ব্যাটারি কিনা নে। পরের দিনও আবার আর একটা সিরকুট লিখে বেলুনি ভরি উড়াই দিয়েছে, ওটাও যেই থানায় পড়েছে। থানার পুলিশ তাকে লিখা রয়েছে কি যে আল্লাহ টাকা চাইলাম 40,000, তুমি পাঠাইছাও ভালো কথা, তা পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 মেরে খেয়েছে। এ কি সহ্য করা যায়? এটা কি সহ্য করা যায়? এটা সহ্য করা যায় না। এই জন্য ভালো কাজ যেগুলো করে, এই ভালো কাজগুলোকে খারাপ ভাবে দেখা যাবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এখানে কাউকে ছোট করা, এই করা, এটা মূল কথা না। মূল কথা হলো আমরা অনেক সময় আল্লাহ, আমি মাঝে মাঝে কণ্ঠ করি, দেখেন বুড়ো মানুষের কণ্ঠ হয় না, হয় না? এই যুবকেরা সবাই এসে বসো, সামনে এসে বসো, বসো, কেউ এই পাশে থেকে না, সুন্দর না? আবার অন্য অনেকগুলো আমি কণ্ঠ শোনাতে পারবো, 5-7টা। মনির খানের কণ্ঠ, আসিফ আকবরের। তারপর এই ট্রেন যাচ্ছে, রাস্তাটা ফাঁকা করে দেন। ট্রেন যাচ্ছে, রাস্তাটা ফাঁকা করে দেন। ট্রেন রোড, যেন কোনো অঘটন না ঘটে। মাহফিলের দিন কোনো অঘটন আমরা প্রত্যাশা করি না। তো ভাইয়েরা আমার, আমরা ট্রেনটা চলে যাক। দেখেন আমার দেখেছেন কি না আমার পারফরমেন্স? ওই দেখা যায় তাল গাছ, পারফরমেন্স দেখেছেন না? ওখানে কতগুলো কণ্ঠ পেয়েছেন। মনির খানের কণ্ঠ আছে, আসিফ আকবরের কণ্ঠ আছে, হাসান ব্যান্ড শিল্পী তার কণ্ঠ আছে, মুজিবর কৌতুক করে তার কণ্ঠ আছে, আমাদের শ্রোতাভাজন সাধারণ সম্পাদকের কণ্ঠ আছে,
তারপরে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর কণ্ঠ আছে, মাইজ ভান্ডারি কি জাকের পাঠের কণ্ঠ আছে না নাই? যারা দেখেছেন তারা জানেন। আসলে আমি কাউকে ছোট করার জন্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহর দেওয়া প্রতিভা। কি আল্লাহর দেওয়া প্রতিভা। এই প্রতিভাকে আসলে আমরা অনেকেই দেখেন যে তারেক মনোয়ারের মতো করে একই সুরে ওয়াজ করে, আছে না নাই? এটা কি আমাদের খারাপ লাগে? খারাপ লাগে? আজহারি ভাইয়ের মতো করে ওয়াজ করে, কপিউর রহমান আজহারি, আছে না নাই? কপিউর রহমান আহাজারি, অনেকেই বলে কপিউর রহমান আহাজারি। তো এই জাতীয় কপি করে আমাদের হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে, এরকম আছে না নাই? এগুলো শুনলে আমাদেরও ভালো লাগে না, লাগে না? আসলে কণ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কারিশমা মানুষের দিয়ে দেন, যারা বিভিন্ন কণ্ঠ কপি করতে পারেন। আমি কাউকে ছোট করার জন্য বা হে করার জন্য করি নাই। আর আমার প্রশাসনের ভাইদের ব্যাপারে আমার বক্তব্যটা বলছিলাম যে উনারা আসলে দেখেন এইভাবে কষ্ট করেন আর মানুষ মনে করে উনারা খুব খারাপ। আসলে উনারা আইনের দায়িত্ব পালন করে, ঠিক না বে ঠিক? উনাদের পরে যে দায়িত্ব দেয়া হয়েছে, অনেকেই আছে কোরআনের পাখির হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কান্না করেছে যে হুজুর আমরা আইনের সেবক, আমাদের করতেই হবে। এরকম আছে না নাই? এই জন্য প্রশাসনকে প্রতিপক্ষ দাঁড় করাবেন না। এই প্রশাসনকে যারা চালায় অনেকেই আছে ভুল পথে পরিচালিত করতে চায়। মাহফিলের পক্ষে অনেকেই আছে বলে মাহফিল করো, আবার প্রশাসনকে ফোন করি কয় আপনারা আসেন কনে, মাহফিল হবে কেন? ঠিক না বে ঠিক? এখানে 5,000 টাকা দেয়, আবার ওখানে বলে আপনারা থাকতে মাহফিল হবে। এটা কি মানা যায়? এখানে বলে 5,000 টাকা দিয়ে গেছে, আবার ওখানে যে এরকম মানুষ আছে না নাই?